আমার কাছে মনে হয় এটার জন্য আমাদের এটার কালচারটাও খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে দেখা যায় আমরা কিভাবে রেট করি। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন বা যেখানে আসলে ডোমেস্টিক ক্রিকেট খুব কম্পিটিটিভ হয়, সেখানে একটা রান বা 100 200 একটা রান কোনো আসলে ব্যাপার না। আমাদের দেখা যায় যে একটা রান করলাম, আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায়, কোচরা, আপনারা। তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্টিকে আসলে কিভাবে করছি আমরা। ওইখানে যে দেখা যায় যে একটা ছেলে যখন ডোমেস্টিক খেলে যখন ন্যাশনাল টিমে চান্স পেতে চায়, তার আসলে অ্যাভারেজ ভালো লাগে। হ্যাঁ, ধারাবাহিকভাবে তাকে পারফর্ম করতে হয়। তো আমাদের দেশে এখনও পর্যন্ত ওই প্লেয়ার আমরা আসলে একটা দুইটা ম্যাচ দেখে আসলে চিন্তা করি ছেলেদেরকে সাকসেস। তো আমাদের দেখবেন যে আমাদের ডোমেস্টিকেও এই ধারাবাহিকতাটা কম। আমাদের যখন এই ধারাবাহিকতা ডোমেস্টিকেও বাড়বে এবং চ্যালেঞ্জগুলো যদি কম্পিটিশনটা যদি ডোমেস্টিকেও বাড়ে, তখন দেখবেন যে ইন্টারন্যাশনালিও তারা এখানেও বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা, এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার। এটা এমন না যে এক টেস্টে আমি 2টা 100 মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না। তো আমরা আসলে নোটিশ করা এবং শান্তর সাথে এই বিষয়েও কথা হচ্ছিল যে একটা ছেলে যখন 2 ইনিংসে 100 মারে, তারপরে টেস্টে অবশ্যই তাকে আরও রান করা উচিত ছিল। কিন্তু আমাদের দেশে হয় কি, এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এক্সাম্পল আছে। তো আমরা ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমরা তাদেরকে ওইভাবেই আসলে ট্রেন করার চিন্তা করছি, বা তাদের চিন্তাভাবনাটা চেঞ্জ করার চেষ্টা করছি যে আসলে রান যেটা হয়ে গেছে হয়েই গেছে অ্যাকচুয়ালি। তুমি আসলে তার পরের দিন তুমি আসলে কিভাবে খেলবা, এবং ওইটা ভুলে যেয়ে কিভাবে তুমি আসলে ফার্স্ট দিন যে আসলে যে ফোকাস, যে ডিটারমিনেশন বলেন বা কমিটমেন্ট নিয়ে তুমি ব্যাটিং করছো, ওইটাও যেন এই ধারাবাহিকতাটা আসলে থাকতে হবে। যে ছেলে আমার কাছে মনে হয় যে যে ছেলে রান করছে, একটা দুইটা ইনিংসে বড় রান করছে, তার আসলে তো তার মধ্যে টেকনিক্যালি ফল্টের থেকে আসলে কিভাবে চিন্তা করছি, হ্যাঁ, বা আমি নিজের দিন শেষে কোথায় দেখতে চাই, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই কালচারটা ছিল না। আমাদের তো নাই কালচার, কিন্তু স্টার্ট তো করতে হবে। তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি, এবং ছেলেদের মধ্যে ওই হাঙ্গারনেসটা আনার চেষ্টা করছি যে আসলে এই যে রানটা করতেছো, আসলে এই রান তো যদি লাল বলে ধরি, তাহলে আসলে আপনার অ্যাভারেজ যদি থাকে 50-এর উপরে, তাহলে ঠিক আছে, ব্যাটসম্যান আপনি আপনি বা বা একটা ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় আপনি 2টা টেস্ট খেললেন, আপনার অ্যাভারেজ হবে 80। হ্যাঁ, তো এই যে চিন্তা করাটা, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে ছেলেদেরকে এখন পুশ করছি, এবং আমি আশাই করব এবং ছেলেরাও আসলে সেইভাবেই প্রিপেয়ার হচ্ছে যে না, আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করছি যে আসলে ভালো ব্যাটিং হচ্ছে এই টুর্নামেন্টে, আসলে কত এভারেজ, কত স্ট্রাইক রেট, এইগুলো, বা আমি ভালো বোলিং করলাম, তাহলে আমি আসলে ওই সিচুয়েশনে আমার এখন এক বলা, আমি নতুন বলে ভালো বল করে চলে গেলাম, আমার ব্যাটিং পার্টনারশিপ হয়ে যাচ্ছে, আমি এসে পাচ্ছি কিনা ব্রেক দিতে। আমরাও আজকাল আমরা আর ওই দেখে এই মানে একটা প্লেয়ারকে মেজার করছি না যে আসলে কিভাবে করব, জায়গাটা যে আসলে ইম্প্যাক্ট রাখছে একটা ম্যাচের মধ্যে, কে কোথায় ইম্প্যাক্ট রাখার জায়গা, সেই জায়গায় যে ইম্প্যাক্ট হচ্ছে কিনা, এই জায়গাগুলোতে যখন আমরা তাদেরকে নোটিশ করছি, তো আমার কাছে মনে হয় এখান থেকে আমরা বের হতে পারবো। অবশ্যই এটা তো সবসময় আমরা বলে আসি যে উইকেট, ভালো উইকেট হলে, উইকেটের পরে ডিপেন্ড করে আসলে একটা ব্যাটসম্যানের ব্যাটিং প্যাটার্নটা কেমন হবে। তো যেহেতু যদি লো বাউন্স উইকেট হইতে থাকে, তাহলে ব্যাটিংটাও আসলে ওরকম হয়ে যায়, সেখানে শর্টস খেলতে ব্যাটসম্যানরা রিস্ক নিতে ভয় পায়। আপনি যখন শর্টস খেলতে যাবেন, তখন আপনার কিছু রিস্ক তো নিতে হবে। তো দেখা যায় যে এইটা ব্যাটিংয়ে যেটা মানে আমরা অ্যাফেক্টেড, যে আমাদের ব্যাটিং প্যাটার্নের মধ্যে এটা খুবই এটা ঢুকে পড়ে, এবং আমরা সাফার করতে থাকি। তো উইকেট যত ভালো হবে, এবং এমন না যে সবসময় ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে। আমরা যে উইকেটে আসলে আমরা টেস্ট খেলতে চাই, চ্যালেঞ্জিং উইকেট, লো বাউন্স, এরকম উইকেটও থাকবে। আসলে উইকেটে বিভিন্ন টাইপের উইকেটে অ্যাডাপ্ট কীভাবে করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন উইকেটে ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসলে বিভিন্ন উইকেটে খেলবে, এবং অ্যাডাপ্ট কীভাবে করছে, চ্যালেঞ্জগুলো কীভাবে ফেস করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা দেখা যায় যে এটা ডোমেস্টিকের মান যখন আপনার চ্যালেঞ্জ, যখন আপনি কোন চ্যালেঞ্জে রান করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি চ্যালেঞ্জ বেশিক্ষণ না থাকে, দেখা যায় যে অপোনেন্ট টিমে খেলা হচ্ছে, ইন্টারন্যাশনালি ওই পাশের বলার যে আছে, সে 2টা ভালো বলার আছে, আমি জানি ওই 2টা বলার ভালো খেলে দিলে তারপরে খেলাটা আস্তে আস্তে আমার দিকে আমি কন্ট্রোলে আনতে পারবো। কিন্তু ভালো যেসব জায়গার ডোমেস্টিক ক্রিকেট হয়, দেখা যায় যে ওইটার মধ্যে 5টা বলার মধ্যে 4টা বলার আসলে ভালো, লম্বা সময় ধরে থ্রেট করছে। তো এই জায়গাগুলোতে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ হয়ে যায়।
তো উইকেট আসলে বললাম না, উইকেটটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ভালো আসলে পেস বোলিং, ভালো বাউন্সি ট্র্যাক দিই, তাহলে বলার ভালো এনকারেজ হবে, ভালো বলার বের হবে। তো তখন ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ বেশি হবে। আপনি যদি বলার ভালো না হয়, ব্যাটিং মানে ইমপ্রুভ করাটা খুবই ডিফিকাল্ট। কেন? আমি ব্লক ট্রেনিং করাতে পারি, আমি শর্টস শেখাইতে পারি, সেটা মেশিনে করতে পারি, সেটা গ্রানাইডে করতে পারি বা ফ্লিকার দিয়ে করতে পারি, কিন্তু ম্যাচের মধ্যে ফেট রেখে অনেক সময় চ্যালেঞ্জে যদি ব্যাটিং করতে হয়, অপোনেন্ট বলার যত ভালো হবে, ব্যাটসম্যানদের মেন্টাল ম্যাচুরিটি তত ভালো হবে, স্কিল তত ভালো হবে, শর্টসের এক্সিকিউশন ভালো হবে, ডিসিশন মেকিং ভালো হবে, সবই ভালো হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শ্রীলঙ্কাতে আসলে দেখা যায় যে শ্রীলঙ্কানরা আসলে কি স্ট্র্যাটেজিতে খেল। শ্রীলঙ্কাতে আসলে প্রথম যেটা করে আমার কাছে মনে হচ্ছে, ব্যাটসম্যানদের জন্য ওরা যখন বোলিং করে প্রথমে অ্যাটাক করে, যদি না হয় তাহলে ওরা খুব ডিফেন্সিভ থাকে। ওরা জানে যে আমাদের ধৈর্য কম, তো ওরা চিন্তা করে যে আমরা আমরা এই সময় বোলিং পার্টনারশিপ করি, আমরা খেলাটারে আমাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি, আমাদের ভুল করার সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো আসলে আমরা, আপনি যেটা বললেন যে আমরা আসলে অ্যানালিসিস করি কিনা, অবশ্যই অ্যানালিসিস করি, এবং তারা আসলে কিভাবে চিন্তা করতেছে আমরা তাহলে টাইগার্সে যখন প্র্যাকটিস হয় এবং লাল বলের ক্ষেত্রে যেটা হয়, আমি অনেক সময় ধরে ব্যাটিং করাই। এটার কারণ হচ্ছে যেন আমি 2 ঘন্টা, আমি তারপরে এসে লাঞ্চের পরে আবার ব্যাটিং করব 2 ঘন্টা, আমি দেখি যে ডিসিশন মেকিংটা ঠিক আছে কিনা। আমি কতক্ষণ ধরে, কেন ওদের সাথে খেলতে গেলে আপনার পেশেন্স ভালো থাকতে হবে, আপনার ডিসিশন মেকিং ভালো থাকতে হবে। আপনি যেটা ধরেন, আপনি যেটা মানলেন, যেটা নর্মালি অন্য দেশের সাথে হলে 4 হয়ে যায়, ওরা দেখা যায় একটা ফিল্ডার দিয়ে রাখছে এবং ফার্স্ট ওভারেই থাকে যে এদিকে ফিল্ডার দিয়ে রাখে, মারে 1 হয়। তো ওরা আমাদের সাথে এইটা দিয়ে খেলে। তো আমরা চিন্তা করি যে ঠিক আছে, যে আমরা আসলে কীভাবে প্রফেশনে 1 হলে 1 হবে, কিন্তু আমরা ওইটা ইম্প্রোভাইজ খেলতে যাব না, কারণ লাল বলে ইম্প্রোভাইজ খেলার কোনো চান্সই নাই। যেটা বল রান হলে হবে, না হলে হবে না, কেন এটা একটা লম্বা সময়ের খেলা। তো অবশ্যই এগুলো নিয়ে চিন্তা করা হয় এবং এভাবেই প্ল্যান করা হয় যে আসলে কীভাবে করব।